أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ख्वाजा पिया मुझको भी अजमेर में बुलाना ख्वाजा पिया मुझको भी अजमेर में बुलाना मुद्दत से दिल में मेरे है ये तमन्ना मुद्दत से दिल में मेरे है ये तमन्ना इतना करम ख्वाजा दुखियों पे कर दो इतना करम ख्वाजा दुखियों पे कर दो खाली है मेरी झोली भर दो अपनी बिकारी को न तुम हाल फिराना मुद्दत से दिल में मेरे है ये तमन्ना मुद्दत से दिल में मेरे है ये तमन्ना ख्वाजा पिया मुझको भी अजमेर में बुलाना मुद्दत से दिल में मेरे है ये तमन्ना मुद्दत से दिल में मेरे है ये तमन्ना तुम न सुनोगे ख्वाजा कौन सुनेगा तुम न सुनोगे कौन सुनेगा दर्द सितम में किसे कहूँगा किसको सुनाओ मेरे ख्वाजा गम का फसाना किसको सुनाओ मेरे ख्वाजा गम का फसाना मुद्दत से दिल में मेरे है ये तमन्ना मुद्दत से दिल में मेरे है ये तमन्ना ख्वाजा पिया मुझको भी अजमेर में बुलाना ख्वाजा पिया मुझको भी अजमेर में बुलाना मुद्दत से दिल में मेरे है ये तमन्ना मुद्दत से दिल में मेरे है ये तमन्ना আমার রাসূলের সবচেয়ে গুম্বদ এটা হলো ওই জায়গা যেখানে গেলে আর কেউ আসতে চায় गरीब नवाज मोइनुल मिल्लत वद्दीन हजरत ख्वाजा मोइनुद्दीन हसन चिश्ती संजरी যখন ওই মদিনায় পাকের জমিনের মধ্যে গেলেন আল্লাহর রাসূল হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সালামে আরজ করছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ এভাবে সালামে যখন আরজ করছিলেন আমার কমলিওয়ালা নবী দরবারে পাক থেকে আপন রওজায়ে পাক থেকে ডাক দিয়েছেন ওয়া আলাইকুস সালাম
ইয়া কুতুবাল মাশায়েখ ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল মাশায়েখ। আমার কমলিওয়ালা নবী আপন রওজা থেকে উত্তর দিলেন, ও আমার প্রিয় ভাজন কুতুবে মাশায়েখ, তোমাকে আমি রাসূল সালামের উত্তর দিলাম, তোমার উপরও শান্তি বর্ষিত হোক। আমার রাসূলের কাছে ফরিয়াদ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দীর্ঘদিন বিভিন্ন জায়গার মধ্যে গেলাম, বিভিন্ন দেশের মধ্যে সফর করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার আখেরি সফরের মদিনায় পাক। ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনা শরীফ আসলাম, এখান থেকে আর ফিরে যাইতে মন চায় না। ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনায় পাকের মধ্যে থেকে যাব, এখানে থাকার মনস্থ করেছি। আপনি যদি অনুমতি দেন তাইলে আমি এখানে থেকে যাব। আল্লাহর রাসূল বলেন, এ মুঈনুদ্দিন হাসান, আমি তোমার এই আরজি কবুল করলাম, কিন্তু এ মুঈনুদ্দিন, তোমাকে তো আরো দায়িত্ব পালন করতে হবে। তোমাকে অবশ্যই ভারতবর্ষের মধ্যে যেতে হবে। ভারতবর্ষের মধ্যে গিয়ে তুমি আমি রাসূলের দ্বীনের প্রচার করতে হবে। আমি রাসূল তোমাকে ওই ভারতবর্ষের রাজা বানিয়ে, ভারতবর্ষের মধ্যে আমার নায়েব বানিয়ে, আমার প্রতিনিধি বানিয়ে আমি তোমাকে ভারতবর্ষের মধ্যে প্রেরণ করছি। তুমি সেখানে যাও, আমি রাসূলের দ্বীন ইসলামের প্রচার করে অসংখ্য বিধর্মী যারা আছেন তাদেরকে মুসলমান বানিয়ে ইসলাম ধর্মের আলো দেখাও। একটু বড় করে বলেন। তাইলে আমার গরিবের আওয়াজকে এখানে পাঠিয়েছেন কে? সরকার ने भेजा तुमको रहमत की खजाना देकर, आए हो तुम तैबा से भारत की हुकूमत लेकर। सरकार ने भेजा तुमको रहमत की खजाना देकर, आए हो तुम तैबा से भारत की हुकूमत लेकर। रहेगा यूं ही उनका चर्चा रहेगा, रहेगा यूं ही उनका चर्चा रहेगा। आज भी है और कल भी रहेगा, कल भी रहेगा। नामे मुबारक लब पर ख्वाजा पिया का, ख्वाजा पिया का आज भी है और कल भी रहेगा, कल भी रहेगा। এই ভারতবর্ষের মানুষ, তাদের কারো পরনের মধ্যে জুব্বা পাঞ্জাবি ছিল না, কারো পরনের মধ্যে টুপি ছিল না, কারো পরনের মধ্যে ইসলামী লেবাস ছিল না। সবাই ধুতি পরিধান করত। তারা সবাই বিধর্মী ছিল, তারা সবাই ভূত পূজারী ছিল, তারা সবাই মূর্তি পূজার মধ্যে তাদের জীবন কাটাতো। এমন মানুষদের জন্য আমার রাসূল বলেন, আমাকে যদি প্রেরণ করতে হয়, আমি রাসূল মুঈনুদ্দিন হাসানকে প্রেরণ করলাম। এই মুঈনুদ্দিন হাসান যখন এই ভারতবর্ষের মধ্যে তশরিফ নিয়ে যাবেন, ভারতবর্ষের মানুষ তাদের তকদির পরিবর্তন হয়ে যাবেন। তাদের তকদির পরিবর্তন হয়ে তারা সবাই এক আল্লাহর বিশ্বাসী হয়ে আল্লাহর রহমতের চাদরের নিচে স্থান গ্রহণ করবে। গরিবের মাস মুঈনুদ্দিন হাসান যখন এই ভারতবর্ষের মধ্যে তশরিফ আনলেন, আস্তে 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 উনি প্রবেশ করতেছেন। যত সামনের দিকে আসে
বিভিন্ন অবস্থা উনি পরিলক্ষিত করতে লাগলেন। দেখতে দেখতে উনি এক জায়গায় এসে উনি একটা জায়গার মধ্যে অবস্থান করলেন। ওনার একজন খাদিম অনেক দূর হেঁটে গিয়ে দেখতে পেলেন একটা মন্দির আছে। তারা বিশাল একটা আগুনের স্তূপ জ্বালিয়েছেন। ওই আগুনের মধ্যে তারা সবাই ঘুরে 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 তাওয়াফ করছেন আর পূজা করছেন। তাদের এই পূজার অবস্থা দেখে আমার গরিবে নওয়াজের খাদিম তিনি তাড়াতাড়ি আমার গরিবে নওয়াজের কাছে আসলেন। ওগো খাজা গরিবে নওয়াজ, ওগো মঈনুল মিল্লাতে ওয়াদ্দিন, আমি দেখে আসলাম ওখানে একটা মন্দির আছে, সেখানে সবাই মিলে আগুনকে পূজা করতেছেন। আমার গরিবে নওয়াজ তাড়াতাড়ি বের হয়ে ওই মন্দিরের দিকে রওনা হলেন। তারা যখন আমার গরিবে নওয়াজকে দেখলেন, তারা বলেন, আপনি কেন এখানে আসলেন? মুসলমানদের ফকির, আপনি একটু চলে যান। আমার গরিবে নওয়াজ বলেন, আগে তোমরা বলো তোমরা এগুলো কি করছো? তারা বলেন, আমরা এই আগুনের পূজা করছি, ওই আগুন কোনোদিন যেন জ্বালাতে না পারে। মৃত্যুর পর আমাদেরকে ওই নরকের আগুন থেকে যেন আমরা বাঁচতে পারি, সেজন্য আমরা এই আগুনগুলোর পূজা করছি। এভাবে যখন বলতে লাগলেন, আমার গরিবে নওয়াজ বলেন, এই আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নাই। এই আগুনকে যিনি সৃষ্টি করেছেন, তোমরা সেই আল্লাহর ইবাদত করো, তোমরা সেই আল্লাহর উপাসনা করো। যদি তোমরা সেই আল্লাহর উপাসনা করো, নিশ্চয়ই এই আগুন তোমাদেরকে কিছুই করতে পারবে না। আমার গরিবে নওয়াজ বলেন, তোমরা সব কিছু ছেড়ে দাও, সব কিছু ছেড়ে দাও। এগুলো ছেড়ে দিয়ে তোমরা এক আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। এরা আমার গরিবে নওয়াজকে নিয়ে ঠাট্টা করতেছেন। গরিবে নওয়াজ বলতেছেন যে, তোমরা কি জানো এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহর উপাসনা করো, নিশ্চয়ই তুমি জাহান্নামের আগুন থেকে পারা পাবা। সুবহানাল্লাহ বলবেন না? কিসের ইবাদত করতে হবে? এক আল্লাহর ইবাদত করতে হবে। জাহান্নামের আগুন অটোমেটিক তোমার জন্য হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এক হি খুদা সবকা उसका ज़ात वाहिद है, एक ही खुदा सबका, उसका ज़ात वाहिद है। आपने बताया है आमिना की आंगन में, आपने बताया है आमिना की आंगन में, आमिना की आंगन में, आमिना की आंगन में, आमिना की आंगन में, आमिना की आंगन में आपने बताया है आमिना की आंगन में नूर जगमगाया है आमिना की। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তারা বলেন, হুজুর আপনার কথা যদি সত্যি হয় তাহলে একটু আপনি দেখান, আপনার হাতখানা একটু ঢুকায়া দেন। আপনার হাত যদি আপনি ঢুকায়া দেন তাহলে আমরা বুঝতে পারবো এই আগুন জ্বালাতে পারে কিনা। আমার গরিবে নওয়াজ বলেন, পুরোহিতরা, বিধর্মীরা, এই ইহুদিরা, শুনো শুনো, আমি গরিবে নওয়াজ মঈনুদ্দিনের হাত তো না, আমি গরিবে নওয়াজ মঈনুদ্দিনের আঙ্গুল না, আমি গরিবে নওয়াজ মঈনুদ্দিনের পায়ের মধ্যে যে স্যান্ডেল আছে, এই আগুন শত বছর ধরে যে আগুন জ্বালিয়ে রেখেছ, এই আগুনের ক্ষমতা নাই আমি মঈনুদ্দিনের একটা স্যান্ডেল, একটা খরম জ্বালানোর। আমি মঈনুদ্দিন স্যান্ডেল নিক্ষেপ করলাম, তোমরা দেখো এটার কি অবস্থা হয়। আমার গরিবে নওয়াজ পা থেকে স্যান্ডেল বের করে ইনি যখন আগুনের মধ্যে নিক্ষেপ করলেন, আগুনে নিক্ষেপ করতে দেরি না, সঙ্গে সঙ্গে আগুন নিভে গেল এবং সেটা একটা ফুল বাগানে পরিণত হয়ে গেল। আল্লাহ যখন কাউকে ক্ষমতা দেয়, এগুলো তাদের জন্য কোনো বিষয় না, সবকিছু তারা এক নিমিষের মধ্যে দেখাতে পারেন। আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছেন, মোল্লার পেট কামড়াইলে কোনো লাভ হবে না,
যারা বলেন ওলিদের কাছে কোনো ক্ষমতা নাই, আমি বলবো ভাই আপনি আজকে এই 12 রজব গাজী মিল্লাত আওলাদ রাসূল আল্লামা গাজী শেরে বাঙ্গারা আল কাদরির মাজারের মধ্যে গিয়ে দেখুন, আজকে যদি তাদের কোনো ক্ষমতা না থাকতো আজকে তাদের মাজারের মধ্যে এই পরিবেশ কেন? আজকে হাজার হাজার মানুষ ওখানে গিয়ে হাত তুলে কাঁদতেছেন কেন? মানুষ না পেলে কেউ কি যায়? কথা বলেন না, না পেলে কেউ কি যায়? আজকে আপনি গিয়েছেন কোন একজন ধনীর দরবারে, ধনীর দরবারে গিয়েছেন, পয়সাওয়ালার ইতরা হতো পয়সাওয়ালা, ধনীর দরবারে গিয়েছেন, পাননি, কালকে কি যাবেন? ইতরা হতো জালাপ্পান কি বলবে কি বলবে না? কিন্তু ওলিদের দরবারের মধ্যে যান, শাহে আমানত কিবলা কাবার দরবারের মধ্যে যান, দেখবেন সেখানেও মানুষের ভিড়, সেখানেও মানুষের ভিড়। কারণ ওখানে ওখানে আপনার জন্য আমার জন্য বন্টন হচ্ছে, শুধু নিতে জানতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? বন্টন হচ্ছে, নিতে জানতে হবে। আমরা আপনার একটা ঘটনা আমরা অনেকেই শুনেছি, হয়তো অনেক উলামায়ে কেরাম বয়ান করেন, আপনারা শুনেছেন। হযরতে দাতা গঞ্জে বখশ লাহুরি রহমতুল্লাহ আলাইহির দরবার, ওই দরবারের মধ্যে একজন বদ আকীদার মানুষ, ওয়াবিয়েরি, ওয়াবি চিনেন না? এসানো মাত্র ওয়াবি চিনেন না? ওয়া বল্টু বদ আকীদার একজন ওয়াহাবি গেলেন দাতা গঞ্জে বখশের দরবারে। ওখানে গিয়ে দেখতেছেন যে এক ব্যক্তি ডাক দিচ্ছেন, দাতা কি ওয়াস্তে কুছ দে দো। এ ব্যক্তি বলে যে দাতার কাছে চাওয়ার দরকার নাই, আল্লাহর কাছে চাও, আল্লাহ দিবে। ওই ব্যক্তি আবার ডাক দিলেন, দাতা কি ওয়াস্তে কুছ দে দো। এভাবে যখন ডাক দিচ্ছেন ওই ব্যক্তি কি করছেন, রেগে গেছেন, কারণ ওয়াবি তো, ওয়াবির যদি হন তুই ওয়াবি, তুই মাথার ইতার মেজাজ গরম হয়ে যাবো। ওয়াবির ওয়াবি হলে মেজাজ গরম হয়ে যাবে, কিন্তু সুন্নির সুন্নি হলে খুশি হয়ে যাবো। ঠিক না ভাই? ঠিক। এটার মেজাজ গরম কি, মাথা গরম। পকেট থেকে বের করছে 100 নোট একটা, তার হাতের মধ্যে 100 রুপি দিয়ে দিয়েছে। 100 রুপি দিয়ে বলতেছে যে খবরদার আর দাতার কাছে চাইবি না, আমি তোকে দিয়ে দিয়েছি। ওই ব্যক্তি পাওয়া মাত্র আবার ডাক দিয়েছেন, হ্যাঁ দাতা তুনে তো দিয়া, दिया तो दिया এক গুস্তাখ কি হাত সে দিয়া। এই কথা বলে তো ওইটার মেজাজ আরো গরম হয়ে গেছে, কিরে আমি তার টাকা দিলাম, সে আবার আমার বিরুদ্ধে কথা বলে। তুমি তো দিয়েছো তো দিয়েছো, একজন গুস্তাখে রসুল গুস্তাখে বলির হাত দিয়ে দিয়েছো, তোমাকে যারা মানে না তাদের হাতে দিয়েছো। ওই ঘটনা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আপনি আমি দেখতে পাই হযরত সুলতানুল আরিফিন বায়জিদ বুস্তামি, জিনার মাজারে কারে নয়, জিনার মাজার ইরানের মধ্যে, যদিও তিনার এখানে একটা আস্থান আছে, এই আস্থানের মধ্যে শত শত মানুষ ভিড় করে শাহে আমানত রহমতুল্লাহ আলাইহি, যিনি অনেক আগে ইন্তেকাল করেছেন, ওনার মাজারের মধ্যে ভিড়, শত শত ফকির লাইন ধরে বসে থাকে, শুধুমাত্র একটাই কারণ, তারা বলেন আমরা তো এই আল্লাহর ওলিদের দরবারে এসেছি, তাদের ওসিলা দিয়ে আল্লাহ আমাদেরকে দান করবেন। কথা বলেন ঠিক না ঠিক? কেউ কিন্তু ওয়াহাবিদের কাছে যায়, সবাই কোথায় যায়? এই আল্লাহর ওলিদের কাছে যায়। কেন? সেখানে পাওয়া যায়। কি লাগবে? শুধু ভক্তি লাগবে, ভক্তি। ঠিক আছে না ভাই? কি লাগবে তো ওয়া বড় করে হন, কি লাগবে? থাকে যদি ভক্তি পাবে তুমি মুক্তি, থাকে যদি ভক্তি পাবে তুমি মুক্তি, আউলিয়াদের দরবারে। ঠিক না ভাই? ঠিক। ওলিদের দরবারে শুধু ভক্তি নিয়ে যাবেন, ভক্তি নিয়ে। তামার গরিবের মাছ যখন হরম নিক্ষেপ করেছেন, আগুন বন্ধ হয়ে কি হয়ে গেছেন? এটা বাগান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সেজন্য আমরা একটা শের পড়ে থাকি, ख्वाजा उस्मा के राज दुलारे, ख्वाजा उस्मा के राज दुलारे, धन वालों के तुम धनवान हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो, सुल्तानों के तुम सुल्तान हो। हिंदुस्तान में
आकर तुमने दीने नबी फैलाया है, हिंदुस्तान में आकर तुमने दीने नबी फैलाया है, राह खुदा में जीना मरना तुमने हमें बतलाया है, राह खुदा में जीना मरना तुमने हमें बतलाया है, इसी उम्मत के तुम हो सहारे, इसी उम्मत के तुम हो सहारे, इसी गुलशन के तुम बागबान हो, इसी उम्मत के तुम हो सहारे, इसी गुलशन के तुम बागबान हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो। सुभानाल्लाह। একটু বড় করে বলেন। গরিবের আওয়াজ মেরেছেন, খরম হয়ে গেছে বাগান, ঠিক না ঠিক? এই হিন্দু মায়েরা যখন এই পরিস্থিতি দেখলেন, তারা বলেন, হুজুর আমরা তো জানি না আপনি যে এই দ্বীনের দাওয়াত দিতে আসছেন, এই দ্বীনের মধ্যে তো ক্ষমতা, এই দ্বীনের মধ্যে তো মজা, আমরা তো বুঝতে পারি নাই। হুজুর আমরা সবাই তওবা করছি, আমরা সবাই তওবা করছি, আপনি আমাদের সকলকে আপনার আল্লাহর ধর্ম, আপনার রাসূলের ধর্ম, আমাদেরকে সেই ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত করুন। আমার কামলিওয়ালা নবীর নায়েব খাজা গরিব নওয়াজ তাদেরকে পড়িয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গরিবের আওয়াজ কারামত দেখিয়েছেন, এগুলোকে মুসলমান বানিয়েছেন। এভাবে হতে 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 গরিবের আওয়াজ যখন ইন্তেকাল করেছেন, 90 লক্ষ মানুষ ওনার জানাজার মধ্যে ছিলেন। আর গরিবের আওয়াজ ওয়াইনুল মিল্লাত ওয়াদ দ্বীন এই ভারতবর্ষের মধ্যে এসেছেন। আরেকবার বলতাম, আরেকবার না আর কয়েকবার বলবো তো। আমরা তো যাওয়ার সময় আমাদের মোবাইলের মধ্যে একটা কি আছে, লোকেশন ট্র্যাকিং আছে না? এখানে লোকেশন ট্র্যাকিং ওয়ান আছে, অনতে লোকেশন ট্র্যাকিং আছে। এটা দিয়ে আমরা লোকেশন ট্র্যাক করি, কোথায় যাচ্ছি, এখানে আমরা দেখি আমরা কোথায় যেতে হবে, এগুলো এখানে 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 এগুলো নির্দেশনা দেখার জন্য আমরা মোবাইলের মধ্যে ট্র্যাকিং দেই। কিন্তু গরিবে নওয়াজ আল্লাহর রসুল ওনাকে নকশা দিয়ে পাঠিয়েছেন, তাই কি পাবে না পাবে আমার গরিবে নওয়াজের হাতে দিয়ে দিয়েছেন। সেজন্য মুঈনুল মিল্লাত ওয়াদ দ্বীন যখন এইদিকে আসতে লাগলেন, আমার গরিবে নওয়াজ ওই মন্দির বরাবর গিয়ে দাঁড়াতেন, এর আশেপাশে কোথাও অবস্থান করতেন, আর ওই মন্দিরের মধ্যে গিয়েই সরাসরি দ্বীন ইসলামের প্রচার করতেন। এখন তাবলীগ করতে গিয়ে হাজার হাজার মানুষ আহত হয়ে যায়, হাজার হাজার মানুষ নিহত হয়ে যায়, অনেক মানুষের খবরও থাকে না। ভাই আপনি যদি তাবলীগ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই ওই হিন্দু পাড়ায় গিয়ে করেন, তাবলীগ যদি করতে হয় মন্দিরের মধ্যে গিয়ে করেন। মসজিদের মধ্যে তাবলীগ এটা তো কোনো সিস্টেম। মসজিদে তো সব মুসলমান, তবলিগ খারে গরিবুদে, তবলিগ গরিবুদে হিন্দু রে, ইয়ে তবলিগ করে মুসলমান হতা হন্টিং না ঠিক। তবলিগ যারা করেন, আমি গত জুমার মধ্যে আমার মসজিদে বলেছিলাম, তবলিগ যারা করে তবলিগ করতে হবে হিন্দুকে, এখন তবলিগ করতেছে মুসলমানকে। কথা বলেন ঠিক না? ঠিক না ঠিক? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আমার গরিবের আওয়াজ মন্দিরের মধ্যে যখনই যেতেন একটু চিন্তা করতেন না, পাহারাদার নিয়ে যেতেন না, স্থানগান নিয়ে যেতেন না, সঙ্গে কোনো প্রহরী নিয়ে যেতেন না। আমার গরিবে নওয়াজ বলেন, আমার জন্য তো আমার জান, আমার মাল, আমার সবকিছুর নিরাপত্তা আমার আল্লাহ নিয়েছেন, আমার সবকিছুর নিরাপত্তা আমার রাসূল নিয়েছেন। আর আমি গরিবে নওয়াজ যখন থেকে দ্বীন ইসলাম গ্রহণ করেছি, তখন থেকেই আমার সবকিছু আমি রাসূলের কদমে কুরবান করে দিয়েছি। একটু বড় করে বলেন ঠিক না ঠিক? আমাদের কেউ রাসূলের প্রেমিক হওয়া দরকার আছে না নাই? আর রূহ ফিদা কফজিদ হারাকাত এক শোল দিগর বরজনে শিকা মুরতন মন
धन सब पोक दिया मुरतन मन धन सब पोक दिया ये जान भी प्यारी चला जाना रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या তন মন ধন সবকিছু রসুলের কদমে তো কোরবান দিয়েই দিয়েছি, সুতরাং আমার চিন্তার কিছু নেই। আমার গরিবের নামাজ এর পরের মঞ্জিলের মধ্যে যখন আরেক মন্দিরে গেলেন, এখন দেখতেছেন এখানে আগুন পূজা না, এখানে কি পূজা? বুত পূজা। এমন ভাবে অর্চনা করতেছেন সবাই, কি আওয়াজ! আমার গরিবের নামাজ উঠলেন ওখানে। গরিবের নামাজ ওই মন্দিরের মধ্যে গিয়ে ডাক দিলেন, এ পুরোহিত, তোমরা এগুলো কি করছো? তোমরা আমাকে একটু বোঝায় বলো, এগুলো কি করছো? তারা বলেন, আমরা এই মন্দিরের মধ্যে দীর্ঘদিন ধরে আমাদের এই সমস্ত দেবতার পূজা করি। এই দেবতাগুলোর মধ্যে একটা দেবতা আছেন যে আমাদেরকে রিজিক দেয়, আমাদেরকে খানা দেয়। এই দেবতাগুলোর মধ্যে আরেকটা আছে যেটা আমাদেরকে হেফাজত করে। এক এক দেবতার এক এক কাজ এরা দেখিয়ে দিচ্ছেন। আমার গরিবে নামাজ বলে যে হাসবি আল্লাহ, আল্লাহ এক যিনি আছেন ইনি আমাদের জন্য যথেষ্ট। এগুলোর দিকে দৌড়ানোর কোনো দরকার? তোমরা এগুলো কি করছো? তোমরা এগুলো সব বাদ দাও। সব বাদ দিয়ে তোমরা এক আল্লাহর উপাসনার মধ্যে লিপ্ত হয়ে যাও। এরা বলে যে হুজুর আপনি এগুলো কি বলেন? এগুলো আমাদেরকে অনেক ধরনের সহায়তা করে। বলে তোমরা কি দেখেছো কখনো? তোমরা কি দেখেছো এগুলো যে সহায়তা করে? তারা বলে যে হুজুর আপনার খোদা যিনি আছেন আপনাদেরকে রিজিক দেন, আপনাদেরকে হায়াত দেন, আপনাদের মুসিবত হল করেন, আপনাদের রোগ ব্যাধি মরণ শেফা দেন, এগুলো আপনারা দেখেছেন? আপনারা যেমন দেখেন না আমরাও দেখিনি। আমার গরিবে নামাজ বলে যে তুমি যুক্তি দিচ্ছ, আচ্ছা ঠিক আছে আমি তোমার যুক্তিটা ফেলে দিচ্ছি না। আচ্ছা একটা কথা বলো, তোমরা যাদের পূজা করতেছো তোমাদেরকে আমি আর যুক্তি দেব না। তোমরা যাদের পূজা করতেছো তারা যদি বলে আমার দিন হক, তাহলে তোমরা কি মেনে নিবা? বলো হুজুর এটা কেমন কথা? আমাদের মূর্তি তো কথা বলে না। কথা হন না, আমাদের মূর্তি কথা, আমাদের মূর্তি তো কথা বলে না, আপনি কেমনে জিজ্ঞেস করবেন? বলো যে মূর্তি যেগুলো কথা বলতে পারে না এগুলো কেমনে পূজা করতেছো তোমরা? আচ্ছা তোমাদের মূর্তি তোমরা পূজা করতেছো, কথা বলতে পারে না, এত বছর ধরে পূজা করেছো, কখনো তোমাদের সঙ্গে কথা বলে নাই, এত বছর ধরে পূজা করছো, কখনো তোমাদেরকে হাতে ধরে নাই, এত বছর ধরে পূজা করছো, কখনো হাত দিয়ে তোমাদেরকে দোয়া করে নাই। আমি মঈনুদ্দিন হাসান আমি ডাক দিচ্ছি, আমি তোমাদের মূর্তিকে ডাক দিচ্ছি, তোমাদের মূর্তি এখনই কথা বলবে, এখনই কথা বলবে। আমাদের গরিবে লেবাস যখন ডাক দিয়েছেন, এ মূর্তি আমি বলবো না, আমার জবানে বলবো না, তুমি বলো, তুমি বলো আমি যেই ধর্মের মধ্যে আছি সে ধর্ম হক কিনা বলো, সেই ধর্ম হক কিনা বলো। বলতে দেরি নাই, ওই মূর্তিগুলো ডাক দিয়ে বললেন আল্লাহ এক, তার কোনো শরীক নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। আর বড় করে বলেন, আমরা পাথরের মূর্তি হলেও আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। হুজুর আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি যেই দ্বীনের দাওয়াত নিয়ে এসেছেন এই দ্বীনটা হক। হুজুর আমরা আপনার জবানের সঙ্গে আমরা পাথরের মূর্তি, আমরা জবানের সঙ্গে জবান মিলিয়ে আমরাও পড়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অষ্টন্ন রাতে বুঝতে অষ্টন্ন হলো। পাথর যখন কলমা পড়েছেন, এখানে যত পুরোহিত আছে, যত হিন্দুরা ছিল, সবাই মিলে আমার গরিবে লেবাসের কদমের মধ্যে ঝুঁকে পড়লেন, ওগো গরিবে লেবাস মঈনুদ্দিন চিশতি, আমরা ভুল করেছি, আমরা ভুল করেছি, হুজুর আমাদেরকে ক্ষমা করে দেন। আর আপনার সঙ্গে জবান মিলিয়ে আমাদেরকে কলমা পড়ায়ে মুসলমান বানিয়ে নেন। যে বলেছিল, যারা বলেছিল গরিবে লেবাসের বাজারের আশপাশের মধ্যে যে এলাকাটা আছে সেখানে মন্দির আছে, তারা নিজেরাই গরিবে নওয়াজের দরবারে
সুন্দর করে সাজিয়ে গিলাপ পাঠিয়ে দিয়েছেন। কি বোঝা গেছে? কি শিক্ষা দিয়েছেন? কি জানিয়ে দিয়েছেন? कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। নুরউদ্দিন জাহাঙ্গীর তিনি ছিলেন ওই হিন্দুস্তানের রাজা, তখনকার সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর। ইনার বেশি অভ্যাস ছিল যে উনি বেশি বেশি শিকার করতেন। কি করতেন? শিকার করতেন। উনি শিকারের জন্য বের হয়েছেন। হঠাৎ ওনার চোখে পড়ল যে একটা নীলগাই। এই নীলগাই দেখা মাত্র নীলগাইয়ের পেছনে দৌড়াতে লাগলেন। যেভাবে হোক শিকার করবেন এই নীলগাইকে। উনি যত ঘোড়া নিয়ে তাড়া করেন, এই নীলগাই এমন জোরে দৌড়াতে লাগলেন। বাদশাহ নুরউদ্দিন অনেক চেষ্টা করার পরেও বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর ওই নীলগাইকে ধরতে পারে না। উনি অনেক চেষ্টা করলেন, যত সামনে যাই অত ওই নীলগাই দৌড়াতে থাকে। দৌড়াতে 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 বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর বলেন, আমি 9 কিলোমিটার দৌড়িয়েছি। 9 কিলোমিটার যাওয়ার পরে আমি যখন হয়রান হয়ে গেছি, আমি আর পারছি না, আমি আর পারছি না। উনি ওখানে দাঁড়িয়ে গেছেন, কিন্তু উনি পেছনেও আসতে পারে না, সামনেও যেতে পারে না। চিন্তায় পড়ে গেলেন, আমি যদি আজকে কোনো একটা কিছু শিকার না করে ঘরের দিকে ফিরে যাই, তাইলে হয়তো আমাকে সবাই আমাকে শর্মিন্দা করবে, সবাই আমাকে তাড়া দিবে, সবাই আমাকে লজ্জা দিবে। আমি কিভাবে করে আমার দেশের মধ্যে, আমার সালতানাতের মধ্যে, আমার রাষ্ট্রের মধ্যে, আমার সালতানাতের মধ্যে ফিরে যাব, আমার রাজপ্রাসাদের মধ্যে ফিরে যাব? এভাবে করে চিন্তায় পড়ে গেলেন। নুরউদ্দিন জাহাঙ্গীর সামনেও যেতে পারে না, পিছনেও আসতে পারে না। উনি টেনশনে পড়ে গেলেন, কি করবেন এখন? উনি তো আজকে লজ্জায় পড়ে যাবেন। এখন নীলগাইও শিকার করা যায় না, কারণ নীলগাইয়ের রফতার অনেক বেশি, তাকে ধরা যাচ্ছে না। এভাবে চিন্তা করতে করতে নুরউদ্দিন জাহাঙ্গীর উনি এবার একটা মানুষ করলেন। যেভাবে করে আপনারা মানুষ করেন, যেভাবে করে এই যুব খাজা কমিটির ভাইয়েরা মানুষ করেন, ইনারা যেমন মানুষ করেন, আমি ঘর থেকে বের হচ্ছি, আমি গরিবে নওয়াজের উদ্দেশ্যে আমাদের দান বক্সের মধ্যে আমি কিছু টাকা ফেলে গেলাম, এগুলোর মাধ্যমে আমার সমস্যার সমাধান হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে মানুষ করি গরিবে নওয়াজের দরবারের মধ্যে, গরিবে নওয়াজের উরুসের মধ্যে আমরা মানুষ করি। আমরা অনেকে চিন্তা করি, অনেকে মানুষ করি গরিবে নওয়াজের এই উরুসের মধ্যে যদি আমি মানুষ করি, হয়তো আমাকে আমার তকদিরের মধ্যে সন্তান না থাকলেও আল্লাহ সন্তান দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? গরিবে নওয়াজকে ওসিলা বানিয়ে আপনি আমি যখন মানুষ করব, আপনি আমি যখন চাইব, নিশ্চয়ই আল্লাহ আমাকে দান করবেন, এই ইয়াকিন এবং বিশ্বাস আমাদের ভেতরে আছে। গরিবে নওয়াজ মুঈনুল মিল্লাত ওয়াদ দ্বীন হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতির প্রতি ভক্তি এবং মহব্বত যাদের অন্তরে আছে, তারা নিশ্চয়ই মানুষ করেন। ঠিক তেমনি করে ওই নুরউদ্দিন জাহাঙ্গীর তিনিও মানুষ করলেন। আমি যদি এই নীলগাইটাকে শিকার করতে পারি, আমি তো অনেক চেষ্টা করলাম, আমি প্রায় 9 কিলোমিটার দৌড়ালাম, আমি শিকার করতে পারলাম না। আমি যদি শিকার করতে পারি, এই নীলগাই আমি খাবো না, আমি এটাকে আমার গরিবে নওয়াজের ভক্ত মুরিদদের জন্য, আমার গরিবে নওয়াজের দরবারের মধ্যে ওনার খাদেমদের জন্য আমি এটাকে দিয়ে দেব। যখন নুরউদ্দিন জাহাঙ্গীর এভাবে মানুষ করলেন, নুরউদ্দিন জাহাঙ্গীর মানুষ করে, এখনো মানুষ করেছেন, হাত তুলে দোয়া করেছেন, এখনো হাত তুলে দোয়া করেছেন, হাত এখনো নামান নাই। হাত নামানোর আগেই নুরউদ্দিন জাহাঙ্গীর পেছনে ফিরে তাকালেন, ওই গাবিটি এসে নুরউদ্দিন জাহাঙ্গীরের চোখের দিকে তাকিয়ে আছে। যে গাবিকে ধরতে তো কষ্ট হয়েছে, সেই গাবি আবার উল্টা এসে নুরউদ্দিন জাহাঙ্গীরের চেহারা দেখিয়েছে। নুরউদ্দিন জাহাঙ্গীর বলে যে, আমার গরিবে নওয়াজ ইনি তো সেই মুঈনুদ্দিন যার কাছে সাইল যখনই যা চেয়েছেন খালি আসতে হয়
ঠিক না ঠিক? গরিবে নওয়াজের দরবারে খালি এসেছেন এমন মানুষ নাই, শুধু চাইতে জানতে হবে। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর এটাকে নিয়ে আমার গরিবে নওয়াজের দরবারে হাওয়ালা করেছেন। গরিবে নওয়াজের দরবারে গিয়ে সমস্ত ভক্ত মুরিদ আশিকিন যারা ছিলেন তাদেরকে খাওয়াই দিয়েছেন। আর গরিবে নওয়াজের দরবারের মধ্যে নুরউদ্দিন জাহাঙ্গীর ফরিয়াদ করতে লাগলেন, ওগো গরিবে নওয়াজ, আমি যদিও এখানকার সুলতান, আমি যদিও এখানকার সুলতান, আমি যদিও এখানকার বাদশাহ, জেনে রাখুন আমার ভক্তি, আমার বিশ্বাস হলো নিশ্চয়ই নিশ্চয়ই আপনি গরিবে নওয়াজ, আপনি মুঈনুল মিল্লাত ওয়াদ দ্বীন, আপনি হলেন আসল রাজা। সুবহানাল্লাহ। আর বড় করে বলেন, আপনি হলেন আসল রাজা। আসল রাজা আমি না, আসল রাজা আমি সুলতান নুরউদ্দিন না, আমি সুলতান নুরউদ্দিন আসল রাজা না, আসল রাজা আপনি, আপনি হলেন আসল রাজা। সুবহানাল্লাহ। সুতরাং আমরা সেই গরিবে নওয়াজের দরবারে আমাদের ফরিয়াদ হলো, ইয়া গরিবে নওয়াজ, আমাদেরকে, আমরা তো পাগল, আপনার দেওয়ানা। अपनी चेहरे से पर्दा हटा दो, शक्ल नूरानी सबको दिखा दो। পরে করে বলো না আমিন। আমরা চাই কিনা, চাই কিনা? আমরা ফরিয়াদ করতেছি, ও গরিবে নওয়াজ, আপনার চেহারা থেকে একটু পর্দাটা সরান, আর আমরা যারা আছি এখানে সামিন যারা বসেছি আমাদের প্রত্যেককে আপনার দিদার দান করুন। अपनी चेहरे से पर्दा हटा दो, शक्ल नूरानी सबको दिखा दो, शक्ल नूरानी सबको दिखा दो, शरबते दीदी काहों में प्यासा, शरबते दीदी काहों में प्यासा, प्यास मेरी बुझाना पड़ेगा, शरबते दीदी काहों में प्यासा, प्यास मेरी बुझाना पड़ेगा। आज महफिल में या ख्वाजा बाबा आप तशरीफ लाना पड़ेगा, मेरा सोया हुआ ये मुकद्दर आज तुमको बनाना पड़ेगा। सुभान अल्लाह। गम के काली गठा सर पे छाई, ख्वाजा बाबा दुहाई दुहाई, ख्वाजा बाबा दुहाई दुहाई, तुमने लाखों को बिगड़ी बनाई, तुमने लाखों को बिगड़ी बनाई, मेरी बिगड़ी बनाना पड़ेगा, तुमने लाखों को बिगड़ी बनाई, मेरी बिगड़ी बनाना पड़ेगा। आज महफिल में या ख्वाजा बाबा आप तशरीफ लाना पड़ेगा। আজকে জিনার ওরসে পাক ইমামুল ইশকে ওয়াল মুহাব্বত, গাজিয়ে দ্বীন মিল্লাত, ফানাফির রাসূল, ওয়াইসুল করণী সানি, হযরত সৈয়দনা ইমাম আজিজুল হক শেরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি, ইমাম শেরে বাংলা, খাজায়ে বাঙ্গাল যিনি। আমরা আপনারা তো ওই খাজা গরিবে নওয়াজের দরবারে যেতে পারি নাই, এবছর বেশিরভাগ মানুষ যেতে পারে নাই, ঠিক না? সবার মনের মধ্যে আশা ছিল যাওয়ার, কিন্তু যেতে পারে কেন? কারণ সরকারিভাবে নিষেধাজ্ঞা আছে, যার কারণে যেতে পারে নাই। তো যারা যেতে পারেন নাই তাদেরকে বলবো, আপনারা রাতে গিয়ে আমাদের খাজায়ে বাঙ্গাল যিনি ইমাম শেরে বাংলার দরবারে হাজিরা দিন। কথা বলেন ঠিক না ঠিক? খাজায়ে বাঙ্গালের দরবারে গিয়ে হাজিরা দিন, আপনার মনের আশা আল্লাহ পূরণ করে দেবেন। ওনার দরবারের মধ্যেও যখন যে আশা নিয়ে গেছেন, উনি প্রত্যেকটা বছর হযরতে মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে উরুসের মধ্যে উনি যেতেন, ইমাম শেরে বাঙ্গালা ওখানে গিয়ে এশারের নামাজ পড়াইতেন।
এক বছর ওনার বেশি গায়ে জ্বর ছিল, খুব গায়ে জ্বর, এখন যেতে পারছেন না। ওনার মুরিদ ভক্ত যারা খবর পেয়েছেন তারা দৌড়ে দৌড়ে গিয়ে হুজুরকে দেখে এসেছেন। অনেকে উরুসের দিন গিয়েছেন, মোহসেন আউলিয়ার উরুসের দিন হুজুরের সঙ্গে দেখা করতে গিয়েছেন। উনি কাজীর দেউরি খানাকার মধ্যে অবস্থান করছেন, ওখানে গিয়ে দেখা করেছেন। দেখা করে করে ওনারা মোহসেন আউলিয়ার উরুসের মধ্যে চলে গেছেন। হযরত সৈয়দনা মোহসেন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির দরবারে পাকের মধ্যে গিয়ে ওনার কিছু ভক্ত ইমাম শেরে বাংলা আল কাদির মুরিদ এবং ভক্ত, এদের মনের আশা ছিল আমরা প্রত্যেক বছরের মতো ইমাম শেরে বাংলার পেছনে সার নামাজ আদায় করব। নিজ নিজ কর্মস্থান থেকে এরা সবাই বের হয়ে তাড়াহুড়া করে চলে গেলেন মোহসেন আউলিয়ার দরবারের মধ্যে উপস্থিত হয়ে। তারা যখন ওখানে এশার নামাজের জামাতের মধ্যে শরীক হয়েছেন, তখন তো আর এমন অবস্থা ছিল না, তখন অবস্থা খুব খারাপ ছিল। গাড়ি পাওয়া যেত মাত্র কয়েকটা, তাও এগুলোকে সকালবেলা ছাড়তো। এরা অপেক্ষায় আছেন সকালবেলা গাড়ি ছাড়বেন, এই গাড়িতে করে রওনা হবেন। সকালবেলা আসার সময় গাড়ির মধ্যে এরা বলা বলি করতেছিলেন, আমার বন্ধু আমরা তাড়াতাড়ি আসলাম বিদায় আমরা আমার মোহসেন আউলিয়ার দরবারে ইমাম শেরে বাংলার পেছনে এশার নামাজ আদায় করতে পারলাম। আমরা তো আমাদের ভাগ্য ভালো, হয়তো আমরা যদি আর একটু দেরি করতাম এশার নামাজ পেতাম না, এশার জামাত পড়তে পারতাম না। এইভাবে চিন্তা করতে করতে এরা বিভিন্ন কথাবার্তা বলছিলেন, একে অপরের সঙ্গে কথোপকথন করছিলেন। এমন সময় ওনার পাশে কিছু ভাই বসে আছেন যারা ইমাম শেরে বাংলাকে এর আগের দিন দেখে এসেছিলেন। ইমাম শেরে বাংলা আল কাদরি খুবই অসুস্থ দেখে এসেছিলেন। এরা বলতেছেন, আপনারা এগুলো কি বলেন? ইমাম শেরে বাংলা তো অসুস্থ, উনি তো কাজীর দেউরি খানাকার মধ্যে, আপনারা এগুলো কিভাবে বলছেন? ইমাম শেরে বাংলা তো এখানে আসে নাই, ইমাম শেরে বাংলা তো আসে নাই, ইনি তো অসুস্থ হয়ে পড়ে আছেন, আপনারা কিভাবে ওনার পেছনে নামাজ আদায় করেছেন? এরা বলতেছেন, না না, আমরা তো হুজুরের পেছনেই নামাজ আদায় করেছি, আমরা ওনার পেছনে সার জামাত আদায় করেছি। ওনারা এইভাবে বলতে বলতে তর্কাতর্কি করতে করতে এনাদের মধ্যে একে অপরের সঙ্গে ঝগড়া লেগে যাচ্ছিল। এমন সময় ওই গাড়ির ড্রাইভার, যিনি ওনার বাড়ি ছিল খন্দকিয়া, ওনার নাম ছিল বজল ড্রাইভার, উনি বলেন, ও ইমাম শেরে বাংলার ভক্তরা, তোমরা ঝগড়া করার দরকার নাই, তোমরা ঝগড়া করিও না, আমি তোমাদেরকে আমার হুজুরের দরবারের মধ্যে নিয়ে যাব। তাদেরকে নিয়ে উনি খানাকার মধ্যে নিলেন। ইমাম শেরে বাংলা যেখানে অবস্থান করছেন ওখানে পৌঁছে চারজনকে একসঙ্গে বসালেন আর বলতে লাগলেন, হুজুর আমি তো গাড়ির মধ্যে এদের ঝগড়া দেখে আমি আপনার কাছে এনাদেরকে নিয়ে আসলাম, হুজুর আমাদেরকে সমদা দিন। আপনি কি এশার নামাজ মোহসেন আউলিয়ার দরবারে পড়েছেন কিনা? ওর সঙ্গে ওই ব্যক্তিরা বলেন, হুজুর আমরা তো আপনাকে অসুস্থ রেখে গেছি, আপনি গেলেন কিভাবে? আপনি এখনো অসুস্থ, আপনি গেলেন কিভাবে? আমার শেরে বাংলা ইমামুল ইশক ওয়াল মুহাব্বত গাজী দ্বীন মিল্লাত বলেন, আমার ভক্ত মুরিদ, আমরা চাইলে আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে যেখানে ইচ্ছা সেখানেই উপস্থিত হতে পারি। আমরা চাইলে যেতে পারি, আমরা চাইলে যাওয়াটা কোনো ব্যাপার না। আমি ইমাম শেরে বাংলাকে যারা মোহসেন আউলিয়ার দরবারের মধ্যে এশার নামাজ পড়াতে দেখেছেন তারাও ঠিক দেখেছেন, তারাও ঠিক দেখেছেন। আর যারা আমাকে এখানে রেখে গেছেন, আমাকে এখানে কাজীর দেউরি খানেকায় দেখে গেছেন, এরাও ঠিক দেখেছেন। আমি অসুস্থ সেটাও ঠিক, আমি ওখানে গেছি সেটাও ঠিক। সুবহানাল্লাহ। একটু বড় করে বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? তাইলে এবার বলুন, খাজায়ে বাঙ্গালের দরবারে গেলে আমাদের সমস্যার সমাধান হবে কিনা? আমাদের মুশকিলাত আসান হবে কিনা? ওনার দরবারে ফরিয়াদ করলে নিশ্চয়ই গরিবের নামাজের দরবারে যেতে না পারলেও ইনার দরবারে ফরিয়াদ করলে আল্লাহ আমাদের সমস্যার সমাধান করবেন। বড় করে বলেন আমিন। আর একটু বড় করে বলেন আমিন। আল্লাহ পাক জাল্লা শানুহু আমি যা বলেছি এগুলোর উপর আমল করার আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।